মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন এবার গ্রাস করতে শুরু করেছে প্রতিবেশী দেশ ভারতকে। যুদ্ধের ধাক্কায় বড় সংকটে পড়েছে ভারতের অর্থনীতি। তেলের দাম, বন্ড মার্কেট, বিদেশি বিনিয়োগ সবকিছু মিলিয়ে রুপির ইতিহাসে নেমে এসেছে এক ভয়াবহ অধ্যায়। বলা হচ্ছে বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা এখন ভারতীয় রুপি। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া, আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের অর্থনীতিতে। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। সোমবার ডলারের বিপরীতে রুপির মান দাঁড়িয়েছে 96.22-এ। এই ঘটনা ভেঙে দিল আগের সব রেকর্ড। শুধু তাই নয়, টানা 5 কার্যদিবস ধরেই রুপির নতুন নতুন দরপতন রেকর্ড নজির গড়ছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেই ভারতের উপর চাপ বেড়ে যায় কয়েক গুণ। ইরান যুদ্ধের অন্যতম ভিকটিম এই দেশটি। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুপির মান কমেছে প্রায় 5.5%। বাজার বিশ্লেষকরা বলছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই যদি বাজারে ডলার বিক্রি করে হস্তক্ষেপ না করত, তাহলে পরিস্থিতি হতে পারত আরো ভয়াবহ। রুপির মান ধরে রাখতে ভারত সরকার ইতোমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে রূপা আমদানি সহ বিভিন্ন ক্ষেত্রে আরোপ করা হয়েছে বিরল বিধিনিষেধ। এদিকে বিওএফএ গ্লোবাল রিসার্চ জানায়, তেলের দাম দীর্ঘ সময় উঁচুতে থাকলে রুপির অবস্থা হতে পারে আরো নাজেহাল। তাদের পূর্বাভাস অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময় ডলার প্রতি রুপির মান পৌঁছাতে পারে 96-এ, আর বছর শেষে সেটি পৌঁছাতে পারে 98-তেও। শুধু মুদ্রা বাজার নয়, ভারতীয় শেয়ার ও বন্ড বাজার থেকেও বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন দ্রুতই। গত মার্চ থেকে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে সরিয়ে নিয়েছেন 23.5 বিলিয়ন ডলারের বেশি পুঁজি। এই সংকট শুধু ভারতের নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টোকিও থেকে নিউ ইয়র্ক সব জায়গাতেই ধস নেমেছে শেয়ার ও বন্ডের বাজারে। এর প্রভাব এখন স্পষ্ট ভারতের সাধারণ মানুষের জীবনযাপনেও। জ্বালানির দাম বাড়ছে, বাজারে চাপ বাড়ছে, আর ক্রমেই কমছে বিনিয়োগকারীদের আস্থা। এছাড়া দেশটিতে দেখা গেছে ব্যাপক তেল সংকটও। সেই সাথে গ্যাসের সংকট নিয়েও নাজেহাল ভারতীয়রা। সোমবার ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি 50 1% বেশি কমেছে। একই সঙ্গে 10 বছর মেয়াদী বন্ডের ইল্ড বেড়ে দাঁড়িয়েছে 7.12%। এদিকে ইরানে নতুন করে মার্কিন হামলা শুরুর আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। প্রশ্ন এখন একটাই, যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই ধকল কি সামলাতে পারবে বিশ্ব অর্থনীতি? নিউজ ডেস্ক, মানবজমিন, মাল্টিমিডিয়া।